আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা কিনা মিমিফাই মাইনিং প্রজেক্টে মাইনিং করেন। মিমিফাই মাইনিং প্রজেক্ট কিন্তু অলরেডি ওয়ালেট অপশন নিয়ে আসছে। এখানে কিন্তু আমাদের ওয়ালেটটা ক্রিয়েট করতে হবে। এই ওয়ালেটটা ক্রিয়েট না করলে দেখা যায় আপনি পেমেন্ট নিতে পারবেন না। আর এখান থেকে পেমেন্ট নিতে হলে আপনার কোনো প্রকার ফি লাগবে কিনা এবং ফি লাগলে সেটা কি ফি লাগবে এবং কিভাবে আপনি সেই ফিটা পাবেন বা কোথায় পাবেন। তো সেটা নিয়ে আমি কথা বলবো এবং আপনাদেরকে দেখাই দেব। অবশ্যই কিন্তু আপনাদের এই টোকেনটা উইথড্র করার জন্য অবশ্যই ওয়ালেটটা ক্রিয়েট করে নিতে হবে। তো ওয়ালেটটা আপনি কিভাবে ক্রিয়েট করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো সঠিক নিয়মে। ঠিক আছে, অনেকে অবশ্য ক্রিয়েট করতে পারে না, আবার ভুল করে, যার ফলে পেমেন্টটা নিতে পারবে না। এবং অনেকেই ক্রিপ্টোতে নতুন আছে, এই টেলিগ্রাম মাইনিং প্রজেক্টের সেক্টরে অনেকেই নতুন আছে। তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন। ভুল হলে দেখা যায় আপনি উইথড্র নিতে পারবেন না, অথবা উইথড্র নিছেন কিন্তু আপনার ওয়ালেটটা হারাই ফেলছেন। তো আপনি দেখা যায় পরবর্তীতে ওই টাকাগুলা বা ওই ডলারগুলো তুলতে পারবেন না। তো যাই হোক, প্রথমে আপনি যে কাজটা করবেন, এই যে মিমিফাইয়ের যে বট আছে সেখানে আসবেন। আসার পরে এই যে নিচে ডান পাশে দেখবেন যে একটা ওয়ালেট অপশন তারা দিয়ে দিছে। ঠিক আছে, তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে মিমিফাই টোকেন লিস্টিং ইজ কামিং, মানে খুব শীঘ্রই আর কি লিস্টিং হবে সেটা তারা বুঝাইতেছে। ঠিক আছে, আর নিচে কিন্তু দুইটা অপশন দিছে, একটা হলো ক্রিয়েট ওয়ালেট আর একটা হলো লগ ইন। ঠিক আছে, তো আপনি চাইলে কিন্তু এখানে আপনার ওই যে টাস্ট ওয়ালেট, তারপর ওই যে মেটামাস্ক, এগুলো কিন্তু লগ ইনও করতে পারবেন, আর চাইলে ক্রিয়েটও করতে পারবেন। তো আমার পরামর্শ থাকবে নতুন ওয়ালেট ক্রিয়েট করা। তো আপনি কী করবেন, এই যে ক্রিয়েট ওয়ালেট লেখা আছে এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার সামনে এখানে 12টা ওয়াট চলে আসবে। ঠিক আছে, এখানে 12টা ওয়াট তারা দেবে। এই 12টা ওয়াটে অবশ্যই আপনার সেভ রাখতে হবে। ঠিক আছে, আপনি যদি সেভ না রাখেন তাহলে কোনোভাবেই আপনার ওয়ালেটটা পরবর্তীতে ব্যাকআপ করতে পারবেন না। ঠিক আছে, আপনি অবশ্যই কোনো ডায়েরিতে বা নোটপ্যাডে লিখে রাখবেন। ঠিক আছে, আর এটা কারোর সাথে শেয়ার করবেন না, করলে দেখা যায় সে কী করবে, আপনার ওয়ালেটটা লগ ইন করতে পারবে, অ্যাক্সেস নিতে পারবে, তারপর দেখা যায় আপনার টোকেনটা সে নিয়েও যাইতে পারে। ঠিক আছে, তো আপনি কি করবেন, এই ওয়ার্ডগুলো কারোর সাথে শেয়ার করবেন না। ঠিক আছে, তো আপনি কি করবেন, এই যে কপি লেখা আছে এখানে ক্লিক করে ওয়ার্ডগুলোকে কপি করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করে কপি করবেন। তো কপি করার পর এই যে সেভ কন্টিনিউ লেখা আছে এই লেখার উপর একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে এই মিউফি টোকেনটা কিন্তু এখানে দেখাইতেছে, টোকেনটা না, তো টোকেনের আর কি লোগো সহকারে আর কি এখানে দেখাইতেছে। তো যাই হোক, এখানে আপনার টোকেনটা আর কি চলে আসবে যখন আর কি তারা ক্লেমের অপশন দেবে বা ইয়ার অপশন দেবে, উইথড্র অপশন দেবে, তখন কিন্তু এখানে আপনি নিয়ে আসতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে ডিপোজিট এবং এখানে উইথড্র অপশন আছে। তো আপনি চাইলে কিন্তু ডিপোজিট উইথড্র করতে পারবেন। তো এখন বিষয় হলো, সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হলো আপনার ওয়ালেটের যে রিকভারি পেজ এটা অবশ্যই সেভ রাখবেন। আর কেউ যদি ভুলেও সেভ না রাখেন বা ভুইলা যান বা সেভ রাখতে ভুইলা গেছেন, তাহলে যে কাজটা আপনি করবেন, এই যে আপনার এই অ্যাপটা লগ ইন থাকা অবস্থায় লগ আউট করে দিলে কিন্তু কিছু করা থাকবে না। লগ ইন থাকা অবস্থায় আপনি কি করবেন, এখানে এসে যে সেটিংসে আসবেন। ঠিক আছে, ওয়ালেট আসার পর এই যে সেটিংসে আসবেন। তো এখানে আসার পর এখানে কিন্তু আপনি ওয়ার্ডগুলো দেখতে পারবেন। ঠিক আছে, তো এই যে এখানে ক্লিক করলে এই যে নিচে যে অপশনটা আছে এখানে ক্লিক করলে কিন্তু এই ওয়ার্ডগুলোকে আবার আপনি দেখতে পারবেন। তারপর আবার আপনি চাইলে এই যে কপিতে ক্লিক করে কিন্তু সেভ করতে পারবেন। ঠিক আছে, তো আপনি এইটা লগ আউট করে দিলে কিন্তু পারবেন না। ঠিক আছে, লগ ইন অবস্থায় যদি ভুলে যান তাহলে অবশ্যই আপনি কি করতে পারবেন, এই সেটিংসে ক্লিক করে আবার দেখতে পারবেন। ঠিক আছে, এই সেটিংসে ক্লিক করে। তো যাই হোক, আশা করি ওই বিষয়গুলো বুঝতে পারছেন। তো এখন বিষয় হলো এখানে কোনো প্রকার ফি লাগবে কি না। হ্যাঁ, এখানে অবশ্যই ফি লাগবে, তবে আপনি এখন ফি এখানে না ঢুকাইলেও চলবে। যখন আর কি উইথড্র দেবেন তখন ঢুকাইলেও চলবে। তো কিভাবে ঢুকাবেন, যখন ফি দরকার আছে তখন আপনার কি ফি দরকার হবে, এখানে অবশ্যই ইথিরিয়াম দরকার হবে। আর সেটা হলো এই যে লিনিয়ার নেটওয়ার্কের। ঠিক আছে, এইটা বিভিন্ন এক্সচেঞ্জারে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, এই যে লিনিয়ার নেটওয়ার্কের ইথিরিয়ামটা আপনি বিভিন্ন এক্সচেঞ্জারে পেয়ে যাবেন। তো এইটা উইথড্র করা খুবই সহজ। যেই এক্সচেঞ্জারে এই লিনিয়ার নেটওয়ার্কের ইথিরিয়ামটা সাপোর্ট করে, আপনি ওই এক্সচেঞ্জারে আগে কিছু ইথিরিয়াম কিনবেন, কেনার পরে ওই যে লিনিয়ার নেটওয়ার্কে উইথড্র করবেন, উইথড্র করে এখানে পাঠিয়ে দেবেন। প্রথমে আপনি যে কাজটা করবেন, এই যে ডিপোজিট অপশনটা আছে না, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এই যে ডিপোজিট ইটিএস লিনিয়া, ঠিক আছে, তো এখান থেকে এই অ্যাড্রেসটাকে কপি করবেন। কপি করার পর আপনি চাইলে এই যে বাইবিট থেকেও নিতে পারেন। ঠিক আছে, আপনি প্রথমে যে কাজটা করবেন, এই যে বাইবিট থেকে প্রথমে আপনি ইথিরিয়াম কিনবেন। ঠিক আছে, এখানে কিছু পরিমাণ ইথিরিয়াম কিনবেন, এই যে ইটিএস, এখানে কিছু পরিমাণে আপনি ইথিরিয়াম কিনবেন।
ঠিক আছে, আপনার কাছে যে ডলার থাকবে সেটা দিয়ে কিছু পরিমাণ ইথিরিয়াম কিনবেন। কেনার পর আপনি যে কাজটা করবেন, এই যে উইথড্র অপশনটা আছে না, এখানে চলে যাবেন। ঠিক আছে, যদিও আমি এই বিষয়টা নিয়ে পরবর্তীতেও ভিডিও দেব, যখন আর কি এটার ফিটি দরকার হবে তখন ভিডিও দেব। তো যাই হোক, আপনার এখানে লিখবেন ইটিএস, তো তারপর ইথিরিয়ামের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার যেই অ্যাড্রেসটা আপনি কপি করে আনছেন সেটা পেস্ট করে দেবেন এখানে। ঠিক আছে, তারপর আপনি যে কাজটা করবেন, তো এইটাই কিন্তু ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো নেটওয়ার্ক সিলেক্ট করা। এখানে যে নেটওয়ার্ক আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে ক্লিক করার পর এখানে দেখবেন যে লিনিয়া কোথায় আছে, তো এখানে দেখতে পাচ্ছেন যে এই কিন্তু লিনিয়া আছে, আর লিনিয়া কিন্তু ফিও কম আছে, এখানে মাত্র 62 সেন্ট ফি নেবে উইথড্র করতে। ঠিক আছে, তো আপনি এখানে এই যে লিনিয়ায় ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনি কি করবেন, এই যে মনে করেন এখানে আপনি $2 সমপরিমাণ ইথেরিয়াম বসাই দিলেন। তো বসাই দেওয়ার পর এই যে উইথড্র যে লেখাটা আছে, এই উইথড্র লেখায় ক্লিক করে উইথড্র করে নেবেন। ঠিক আছে, তো এইটা আপনার এখন কোনো প্রকার করার দরকার নাই। তো আমি আপনাদেরকে দেখাই দিলাম, যদি আপনার দরকার হয়, মানে যখন আর কি দরকার হবে তখন আপনি কিভাবে করবেন। ঠিক আছে, আর এটা কত কি ফি লাগবে এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তো যখন উইথড্র করতে পারবো বা উইথড্র অপশন তারা নিয়ে আসবে তখন আমরা বলতে পারবো। ঠিক আছে, তো আশা করি $4-5 নিচেই থাকবে। তো এখন আপনার কোনোভাবে এখানে ডলার ঢুকানোর দরকার নাই। পরবর্তীতে যখন ডলার ঢুকানোর দরকার হবে, কি পরিমাণ ডলার ঢুকাবেন, কিভাবে উইথড্র করবেন না করবেন, তো সেই নিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন, আমি কিন্তু সেই আপডেটও দিয়ে দেবো। ঠিক আছে, তো এখন আপনার কোনো প্রকার ডলার ঢোকানোর দরকার নেই, আপনি শুধু ওয়ালেটটা সেট আপ করে রাখবেন। ওয়ালেটটা সেট আপ করে রাখবেন এবং এটার যে প্রাইভেট কি আছে 12টা, সেটা অবশ্যই ভালো একটা জায়গায় সেভ করে রাখবেন। এটাই আপাতত হলো আপনার কাজ। তো পরবর্তীতে কীভাবে উইথড্র করবেন না করবেন সে নিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন এবং আমার টেলিগ্রামেও কিন্তু আপডেট পেয়ে যাবেন। এটা হলো আমার টেলিগ্রাম চ্যানেল, এই চ্যানেলের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে এবং ফার্স্ট কমেন্টে দেওয়া আছে, ওখানে ক্লিক করলে সরাসরি কিন্তু আপনাকে এখানে নিয়ে আসবে। তো এখানে আসার পর আপনি কি করবেন, অবশ্যই চ্যানেলে জয়েন করে থাকবেন। তো এই চ্যানেলে কিন্তু সকল আপডেট দেওয়া হয় সবার আগে। ঠিক আছে, এই যে ইউটিউবে ভিডিও দেওয়ার আগেও কিন্তু এখানে আপডেট দেওয়া হয় এবং এখানে কিন্তু সকল মাইনিং প্রজেক্টের এই কম্বোগুলোও কিন্তু আপনি পেয়ে যাবেন। এই যে টেলিগ্রাম মাইনিং প্রজেক্টের কম্বো, তারপর সিক্রেট কোড মোড যেগুলো আর কি আছে সব কিছু কিন্তু আপডেট এখানে পেয়ে যাবেন। অবশ্যই কিন্তু টেলিগ্রামে জয়েন থাকবেন। ঠিক আছে, তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা আর বড় করব না। তো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো আপডেটের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।